ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখি তোমাদের 98 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আজকে আছে। দেখো 252কে 12 দিয়ে ভাগ করতে বলে দিয়েছে, 12 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো আমি ভাগটা সাইডে করে দিয়েছি। 12কে 252 দিয়ে ভাগ করেছি। দেখো 12 কী হয়, 12 দুগুণে 24 হয়। 24 থেকে যখন 11 দেখো 25 আছে, নিচে 24 আছে, তাহলে 1 হলো, এই 2টা নেমে গেল, তাহলে 12কে 12, তাহলে হয়ে গেল কত, ভাগফল হয়ে গেল 21, ভাগশেষ হয়ে গেল 0। তাহলে কী হবে, ভাজ্য হবে 252, ভাজক হবে 12, ভাগফল হবে 21, ভাগশেষ 0। ঠিক আছে, তাহলে আমরা জানি সূত্রে কী আছে, ফর্মুলা কী আছে, যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। কী হবে, ভাজক গুণ ভাগশেষ যোগ ভাগশেষ। আমরা সবসময় জানি যে ভাগশেষ সবসময় ছোটো হয় ভাজকের থেকে, তাহলে ভাজক বড় হবে। আর এই যে গেটার দেনের চিহ্নটা, মানে যে খোলা মুখটা, যে ভাজকের দিকে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো চলো দেখি এবার 4 নম্বরটা কী আছে। 340কে 15 দিয়ে ভাগ করতে বলেছে। একই রকম নিয়ম। দেখো আমি ভাগটা করে দেখিয়ে দিয়েছি। ভাগফল বেরিয়েছে 22, ভাগশেষ বেরিয়েছে 10। তাহলে কী হবে, ভাজ্য হবে 340, ভাজক হবে 15, ভাগফল হবে 22, ভাগশেষ হবে 10। তাহলে সমান কী আছে, 340 সমান হবে 15 গুণ 22 যোগ 10। ঠিক আছে, তো মানে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি যে ভাগশেষ সবসময় ছোটো হয় ভাজকের থেকে, তাহলে ভাজক বড় হবে, তাহলে এখানে বড় হবে, আর গেটার দিন চিহ্নটা বড় দিকে হবে। তাহলে এবার 5 নম্বরটা কী আছে দেখো। হ্যাঁ, এগুলো শুধু ভাগের অঙ্ক তোমাদেরকে, যে এই যে ভাগ ভাজ্য ভাজক এই অঙ্কগুলোই আছে তোমাদের। তো পরের কী আছে দেখো, যে কী আছে, 480কে 17 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি 480কে ভাগটাও করে দেখিয়ে দিয়েছি, এখানেও করে দেখিয়ে দিয়েছি। ভাজ্য হবে 480, ভাজক 17, ভাগফল 28, ভাগশেষ 4। তাহলে হবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ভাজক ভাগশেষের থেকে বড়, অর্থাৎ ভাগশেষ ভাজকের যে গেটার দিনের চিহ্নটা দিকে হবে, মানে বড় ভাজক যেহেতু বড়, তাই খোলা মুখটার দিকে হবে, মানে গেটার দিন চিহ্নটা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো চলো দেখি তোমাদের 99 পেজে কী আছে। এখানে দেখো ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ আছে। তো তোমাদেরকে ভাজ্য আর ভাজকটা বলে দিই যে তোমাকে ভাগফলটা ভাগশেষটা বার করতে হবে। তো দেখো 291কে 14 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি এখানে তোমাদের ভাগটা সাইডে করে দেখিয়ে দিয়েছি। তাহলে কত পেলাম, ভাগফল পেলাম 20, ভাগশেষ হলো 11। তাহলে 14 দিয়ে ভাগ করলাম 291কে, তাহলে ভাজক হচ্ছে বড়, তাহলে ভাজকের দিকে এটা খোলা মুখটা করলাম, আর এর 20 হচ্ছে ভাগফল। ঠিক আছে, এবার দেখো 509 ভাজ্য আছে, 509 ভাজক আছে তোমার 25। তাহলে দেখো 509কে আমি ভাগ করে তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে কত হলো ভাগফল হচ্ছে 20, আর ভাগশেষ হচ্ছে 9। তাহলে এখানেও সে লিখতে হবে যে 25 হচ্ছে ভাজক, আর ভাজ্য হচ্ছে 509, ভাগফল হচ্ছে 20। তাহলে ভাগশেষ ছোটো হয় সবসময়, তাহলে ভাজকের চিহ্নটার দিকে হয়ে যাবে, মানে গেটার দিনের চিহ্নটা ভাজকের দিকে হয়ে যাবে বড় যেহেতু। 240কে 48 দিয়ে ভাগ। দেখো 48 দিয়ে 240কে আমি ভাগ করে দিয়েছি, তাহলে ভাগফল কত পেলাম 5, ভাগশেষ কী হয়েছে 0। এবার দেখো 420কে 33 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি ভাগটা করে দিয়েছি। দেখো 12 বেরিয়েছে, 12 হয়েছে ভাগফল, 24 হয়েছে ভাগশেষ, এখানেও করে দিয়েছি। ঠিক আছে, এখানে দেখো ভাজ্য, এখানে কী আছে তোমাদের ভাজ্য বলে দেয়নি, তোমাদেরকে ভাজক আর ভাগফল মানে বলে দিয়েছে, ভাগশেষটাও বলে দিয়েছে। কিন্তু আমরা জানি সূত্র কী আছে, ফর্মুলা কী আছে, যে ভাজ্য সমান কী আছে, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এই দুটোকে গুণ করে আমরা ভাজ্য পেয়ে গেলাম। ঠিক আছে, আবার এই দুটোকে গুণ করলাম, এই দুটোকে গুণ করে যে ভাগশেষ যোগ আছে, তাহলে এটা পেলাম 275 পেয়ে গেলাম। দেখো আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, কী করতে হবে, ভাগটাও আমি তোমাদেরকে গুণ করে দেখিয়ে দিয়েছি কী করতে হবে। তাহলে হলো, এবার দেখো 772 19 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার ভাগফল আর ভাগশেষ পেয়ে যাবো, যেহেতু ভাজক বলে দিয়েছি, তোমাকে ভাগফল আর ভাগশেষটা বার করতে হবে। তো দেখো আমি এখানেও ভাগটা তোমাদের করে দিয়েছি, যাতে তোমাদের অসুবিধা না হয়। ভাগটা আমি বইয়ের মধ্যেই করে দিয়েছি, আমি খাতা কলমে আর কোথাও করিনি, বইয়ের মধ্যেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। ঠিক আছে, এবার দেখো 415 ভাজক হচ্ছে 20। তাহলে দেখো এবার কী করো, 415কে 20 দিয়ে ভাগ করলে হয় 20 হয়, জানি 20 কত হয় 400 হয়, তাহলে 15 হয়ে যায় ভাগশেষ। তাহলে কী হবে, তাহলে 415 হচ্ছে তোমার ভাজ্য,
20 হচ্ছে তোমার ভাজক, ভাগফলও হচ্ছে 20, কিন্তু ভাগশেষ হচ্ছে 15। আর আমরা জানি সবসময় ভাগশেষ ছোটো ভাজকের থেকে, তাহলে খোলা মুখটা গেটার দিন, মানে গেটার দিন হবে, বা গেটার দিনের চিহ্ন হবে, মানে বড়ো খোলা মুখটা হচ্ছে বড়োর দিকে, তাহলে ভাজক বড়ো বলেই খোলা মুখটা মানে গেটার দিনের চিহ্ন ভাজকের দিকে হয়েছে। আশা করি এটুকু বুঝতে পারলে। আমার ভিডিও ভালো লেগে থাকলে পেজটাকে ফলো করে দিও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখনকার মতো এই পর্যন্ত।